প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাঁদার রাজনীতি এবং আমাদের সমাজ বাস্তবতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত, যেন একটি অপরকে পুষ্ট করে। এটি শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তায়নের চিত্র নয়, বরং আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কাঠামোর ব্যর্থতারই প্রতিফলন। সাম্প্রতিক বিশ্লেষণগুলো এই বাস্তবতা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। চাঁদাবাজির অর্থনীতি। রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যায়ের চাঁদাবাজি এবং দখলদারিত্ব এখন একটি স্বাভাবিক রীতি হয়ে দাঁড়িয়েছে। এটি দলীয় শৃঙ্খলা এবং জনআস্থার জন্য বড় হুমকি। 2. ক্ষমতার পালাবদলে রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজির মালিকানা বদলায়, কিন্তু সিস্টেম থাকে অপরিবর্তিত। ফলে জনসাধারণ এ চাঁদাবাজির কবল থেকে কখনোই মুক্ত হতে পারে না, তাদেরকে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। 3. রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি অনেক ক্ষেত্রে অপরাধ হিসেবে দেখা হয় না, বরং প্রয়োজনীয় খরচ হিসেবেই দেখা হয়। এটিতে আমরা সাংস্কৃতিকগতভাবে, মজ্জাগতভাবে অভ্যস্ত হয়ে গেছি। 4. রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি চালাতে তহবিলের অভাবের কারণেই অনেক সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজিতে বাধ্য হন। আবার অনেক সময় এটাও দেখা গেছে যে দলীয় সহায়তার অভাবেও তৃণমূলের নেতাকর্মীরা চাঁদাবাজিতে বাধ্য হন। 5. দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা নেতাকর্মীরা আর্থিক নিরাপত্তার অভাবে তারা নিজেদের আর্থিক নিরাপত্তার জন্য নিজেদের জীবিকার পথ হিসেবেই চাঁদাবাজিকে বেছে নেয়। প্রতিরোধের পথ: নৈতিকতা, স্বচ্ছতা এবং সংস্কার। 1. রাজনৈতিক দলগুলোর উচিত স্বচ্ছ তহবিল ব্যবস্থাপনা, নিয়মিত কাউন্সিল এবং স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা। 2. প্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগ, গভর্নেন্স এবং দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা গেলে আমরা এই চাঁদাবাজির অভিশাপ থেকে মুক্ত হতে পারব। 3. নাগরিকদের উচিত আইনানুগ পথেই পথ চলা, ঘুষ না দেওয়া এবং জনসচেতনতা গড়ে তোলা। আর এই বাস্তবতা আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায় যে আমরা কি এই চাঁদাবাজির সংস্কৃতিকে মেনে চলব, নাকি আমরা এর বিরুদ্ধে নৈতিক, সাংগঠনিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলব? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আমাদের সবাইকে, আর সবাইকে একযোগে সচেতনভাবে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিকভাবে এগিয়ে আসতে হবে এই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।